আসসালামু আলাইকুম। আজকে জাপানের ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে হয় সেটা দেখাই। এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা ক্লাসের সেমিনার রুম। এখানে টিচার তার স্টুডেন্টদেরকে যে জিনিসগুলো পড়ায় তার একটা প্র্যাকটিক্যালি জিনিস এখানে দেখানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চারা আছে বা যারা ফিজিক্যালি খুব ডিসেবলড, তাদের যে সাপোর্ট দেওয়ার জন্য যে ডিভাইসগুলো দরকার হয় সেই ডিভাইসগুলো এখানে হাতে কলমে দেখানো হচ্ছে। এটাকে বলা হয় সেলফ হেল্প ডিভাইস। এগুলো অনেকটা স্টুডেন্ট নিজেরা তৈরি করতে পারে। এখানে এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনার কিচেনের যে সেটআপটা। এই দেখেন কিচেনের সেটআপ কিভাবে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী লোকদের জন্য। এখানে খুব সুন্দরভাবে হাতে কলমে সবকিছু দেওয়া আছে। মূলত এখান থেকে পড়াশোনা শেষ করে অনেকে রিহ্যাবিলিটেশন সেন্টার এবং হসপিটালগুলোতে জব করে। সেজন্য তাদেরকে আগে থেকেই সেইগুলা হাতে কলমে শেখানোর জন্য এই ক্লাসরুম। এই দেখেন এখানে উপরে ওয়াশরুমের ভিতরে উপরের যে পুলিং থাকে অনেক সময় সিলিং এ, সেই জিনিসগুলা, তারপরে বাথটাব গুলা, এটা কিন্তু ছোট বড় করা যায় পাশে, এবং এই যে বিভিন্ন ধরনের চেয়ার এবং এই যে বেসিনটা, এটা কিন্তু আপ ডাউন করানো যায়। এই জিনিসগুলো আগেই স্টুডেন্টদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, যাতে তারা পরবর্তীতে যখন চাকরিতে যাবে জব সেক্টরে যেন তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে আর কি। এছাড়া এই দেখেন এই যে বেডগুলাও কিন্তু খুবই মডার্ন টেকনোলজির। এগুলা কিন্তু পায়ের দিকে অথবা হাতের দিকে কিন্তু এটা আপ ডাউন করানো যায়, এবং মাঝখানেও কিন্তু আপ ডাউন করানো যায়। এই জিনিসগুলা এদেরকে আগের থেকে, এবং লিফটার একটা মানুষকে এক জায়গা থেকে লিফট করে আরেক জায়গায় নেওয়া যাওয়ার যে টেকনোলজি, সেই জিনিসগুলোও কিন্তু এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এরপরে হুইল চেয়ার থেকে শুরু করে যা কিছু আছে, প্রায় 60-70 প্রকারের হুইল চেয়ার আছে একদম। সো সবগুলা জিনিসই এদেরকে প্রথমে থিওরিটিক্যাল পড়ানোর পরে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি সবাইকে প্র্যাকটিস করতে হয়। নিজেরা এখানে একজন রোগী সাজে, আরেকজন ডাক্তার সাজে, সেই এখানে তারা প্র্যাকটিস করে। এই জিনিসগুলো খুবই ইফেক্টিভ। আমাদের দেশে হয়তো এরকম শিক্ষা আছে, বা আমাদের প্র্যাকটিক্যাল এতটা রিচ কিনা আমার জানা নাই। শুধু মানে হয়তো আমরা থিওরিটিক্যালটাই বেশি পড়ি। সো প্র্যাকটিক্যালটা হইলে হয় কি, যারা জব সেক্টরে যখন যায় তখন তাদের এই জন্য অনেকটাই সুবিধাজনক হয় বলে মনে করি। এই দেখেন সিঁড়িটা কম বেশ করানো যায়। আপনি ইচ্ছা মতো মাপ দিয়ে সিঁড়িটাকে কমানো বাড়ানো করা সম্ভব। সো এই হচ্ছে জাপানের সিস্টেম। সো আমাদের দেশেও এই কিছুটা হইলেও ইমপ্লিমেন্ট করা দরকার।